হ্যালো হ্যান্ডসাম। একজন মেয়ে মানুষের কাছে হিরো হওয়ার বুদ্ধিটা মন্দ নয়, তবে ট্রিক্সটা পুরনো। মানে মানে কি ভেবেছো আমি কিছুই বুঝতে পারবো না? তোমার পাঠানো ওই বদমাশগুলো আমার পিছনে আমাকে অপদস্থ করবে, আর তুমি এসে রক্ষা করবে। বাহ, বিনিময়ে আমি তোমার কাছে কৃতজ্ঞ হয়ে যাব, আর সেই কৃতজ্ঞতা সিঁড়ি ধরে তুমি আমার কাছে আসবে, আমাকে ভালোবাসবে। কিন্তু মিস্টার, এসব পুরনো কায়দায় আমার মন পাওয়া যাবে না। ননসেন্স। নয়ন, হাই হাই দোষ, কাম দাও কি? আমি তোরে খবর দিয়া তার মান সম্মান রক্ষা করলাম। আর হ্যাঁ কিনা, আসলে বেশি সুন্দরী হইলে এমনই হয়, মাথায় চুল থাকে কিন্তু মাল থাকে না। তাইলে এইবার বুঝবো ঠেলা। কেমন আছিস? ভালো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং এভরিবডি, সিট ডাউন প্লিজ। প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুগণ, আজ প্রবীণদের পাশাপাশি নবীনদের সাথে পরিচয় হবার দিন। আমি নবীনদের উদ্দেশ্যে বলছি, তোমরা হয়তো জানো না আমি এই কলেজেরই টিচার, আমি তোমাদের বন্ধুও, বিপদ আপদের সাথী। কিন্তু কেউ যদি আমাকে ভুল বোঝে তাহলে আই এম সরি। নিজের খেয়ে অন্যের জন্য কেন বিপদে পড়বো, আর কেনই বা অপমান হবো? কে আপনার অপমান করছে স্যার? কার এত বড় সাহস? আমি দুঃখিত স্যার, আসলে আমি বুঝতে পারিনি যে আপনি আমাদের প্রফেসর। প্লিজ আমাকে মাফ করে দিন স্যার। আর কখনোই এ ধরনের ভুল করবে না। জি স্যার, আর কখনো ভুল হবে না। ঠিক আছে, তুমি বসো। গুড মর্নিং এই বসো বসো, সিট ডাউন। তাস মারছে। কি ব্যাপার নয়ন, তোমার ক্লাস ছেড়ে তুমি এখানে কি করছো যে? সরি স্যার, ও আমাকে ডেকেছিল তাই এসেছিলাম। আসি স্যার। আমার দোস্ত চলতে পারলো। এই stop, stop। এই নবাগতা, জি তোমার নাম কি যে? জি মানে জি মনি। বাহ, মুনি আর নয়ন, তা ছুটি হওয়ার পরে ডাকাডাকি করা যায় না যে? এই যে গুরু। হ্যাঁ? গুরু? তোমাকে গুরু না মেনে পারছি না। আসলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি তার প্রতিশোধ নিতে গিয়ে আমাকে যে যছ, এতে তোমার সম্বন্ধে আমার ধারণাই পাল্টে গেছে। রিয়েলি ইউ আর স্মার্ট বয়, আই লাইক ইট। সুন্দর মুখে মিথ্যা কথা শুনতেও ভালো লাগে, আর তুমি তো সুন্দরী। প্রশংসার জন্য ধন্যবাদ। যদি বলি আমি তোমার বন্ধু হতে চাই। ওয়াও, সো ফাস্ট, এত তাড়াতাড়ি? তোমাকে আমার ভালো লেগেছে। থামলে কেন? বলো, বলো না। চোখে চোখ রেখে এসব কথা বলা যায় না। চোখ বুঝে হাত পাতো। লাইক এ বেগার, ভিক্ষের হাত। প্লিজ, যে কথা মুখে বলতে পারবো না সেসব কথা লিখে লিখে তোমার হাতে দেব। এসো। চলো চলো। আমি অন্ধ, আমাকে ভিক্ষা দিন। কি শেষ হলো? আর কতক্ষণ দাঁড়াবো? না না, দাঁড়িয়ে থাকো, আরো পাবে। মিস্টার ডিস্কো ফকির। হ্যাঁ? ফকির? তুমি শুধু ফকির না, তুমি একটা চিট। অন্ধ সেজে ভিক্ষার নামে চিট করছো। আমি একজন, আমাকে ভিক্ষা দিন। ভিক্ষা? ওকে মিস মনি, আমি তোমাকে বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো। ছেড়ে মান ইজ্জত বুঝে গেল। কি ব্যাপার মনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
তো এখানে দাঁড়িয়ে আছো কেন? ইয়ে না মানে শান্তার জন্য অপেক্ষা করছি। জি দেখে ফেলেছি। কত দেখেছো? আমার কাছে 500 টাকা নোট ছিল না, তুমি কি করে দেখবে? হাই মনি। হাই। এখনো যাসনি? না মানে এখনই যাব। কাল দেখা হবে, আসি। কি রে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ইয়ে না মানে ইয়ে কি হয়েছে? না না কিছু হয়নি। ভালো কথা, তোকে তো আমার ফোন নাম্বারটা দিতে ভুলে গেছি। খাতাটা দে, লিখে দেই। থাক পরে লিখে নেব। আরে দে তো। এই ধর। বাই। দেখছি দেখছি আমি দেখা পালাইছি। হাই কোথায় মানুষ সব গেল। আমার বন্ধু তুমি, আমাকে তোমার ভালো লাগে। তারপর যদি তোমার মান ইজ্জত সবার চোখে পড়ে তাহলে আমার কি হবে বলো? হ্যাঁ এই তুই এখানে কি চাস? যা। এই তো যাইতাছি যাইতাছি। আই লাভ ইউ। চপ্পর দেখাইছো। ওই দেখ না কাল কেউটে সাপের মতো খেয়ে ফুস ফুস করতেছে। মনি, এই মনি শোন। এই শোন, আমাকে দেখে সবাই কিস করছে কেন? বুঝতে পারছিস না? এই দেখ কেন কিস করছে। কি বলছিস তুই? ঠিকই বলছি। ও আমাকে যে জব্দ করেছে তার পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য আজ ক্লাস ফাঁকি দিয়ে ওর অপেক্ষায় থাকবো। ওকে সবার সামনে জব্দ করবই। নয়ন, তোর শোন, তোর সাথে আবার জরুরি কথা আছে। ডোন্ট ডিস্টার্ব। ওকে আসতে দেখে মনে হলো বাথরুম চেপেছে। তাহলে তো কুইক করতে হবে। এই ভাবি, তুই আমার সাথে থাক। আজ তোরা যা, প্ল্যান অনুযায়ী কাজ হওয়া চাই। মা গো মা, আমারও তো ধরছে। যাই। এখানে আবার মহিলা আসলো কবে থেকে কি জানি বাবা। ও এবার বুঝবে মজা। ওরে মা, এই, আমাদের বাথরুমে ঢুকে গেছে। তুমি অন্ধরাকে দেখে চলতে পারো না? সেন লাগাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ও আমাদের বাথরুমে ঢুকেছে। হ্যাঁ স্যার, বলুন তো কি লজ্জার ব্যাপার। নয়ন, ওরা যা বলছে সব কি সত্যি? না মানে সি 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 সি, তোমার এত অধপতন ঘটেছে যে? না স্যার, আমি তো স্যান্ডউইচ দেখেই ঢুকেছি। হঠাৎ করে দেখি প্লেট চেঞ্জ, তাতে আমার কি দোষ? কি প্লেট চেঞ্জ? এত মিথ্যা কথা বলবে না যে। স্যার স্যার স্যার, মনে হয় ওর চোখের পাওয়ার কমে গেছে। ওর চোখ পরীক্ষা করা দরকার। তা না হলে আবার কোন ভুল করে কে জানে। এমনও হতে পারে ছেলে বন্ধু মনে করে মেয়েদের জড়িয়ে ধরতে পারে। শোনো নয়ন, এইরকম লজ্জাকর ঘটনা তোমার কাছ থেকে আশা করিনি যে। ইয়েস স্যার, এই ঘটনাটা ওর আব্বাকে জানাতে হবে যে। ইয়েস স্যার, ইয়েস। না স্যার, বিশ্বাস করুন। কি বিশ্বাস করবে? হ্যাঁ, কি বিশ্বাস করবে? এই কলেজে আজ পর্যন্ত যা ঘটেনি, তুই প্রথম সে নোংরা ঘটনার জন্ম দিয়েছিস। আর তাই এই সাধারণ নিরীহ বন্দির হয়ে আমি তোকে শাস্তি দেব নয়ন। খবরদার। খবরদার হিটলার। হিটলারই কোনো দাঙ্গা ফসাদ করবে না। যেখানে ডিসকো স্যার আছে এই হিটলার, সেখানে তুমি ওকে শাস্তি দেওয়ার কে? এই হিটলার, তুমি তোমার ক্লাসে যাও। এই তোমরা তোমাদের ক্লাসে যাও। যে যাও যাও যাও। এই হিটলার, তুমি আমার সাথে চলো। তুমি বড় বাজার ছেলে। আপনার জন্য ছেড়ে দিলাম স্যার ওকে। দোস্ত, এই যাতেহি শেরের উপর শোয়া শের তরে জায়গা মতোই দিল। সময় আমারও আসবে, চল। না নয়ন, আমার সন্তান হয়ে তুমি কোনো স্ক্যান্ডেলিং এ জড়াতে পারো না। তোমার কারণে আজ আমাকে প্রিন্সিপাল সাহেবের কাছে ছোট হতে হয়েছে। তুমি যদি আমার সন্তান না হতে তাহলে তোমাকে রাস টিকিট দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হতো। ও তো বলেছে ও দোষী নয়, ওকে কেউ দুষ্টুমি করে ফাঁসিয়েছে। ও যে কয়েকদিন আগে হিটলার নামের এক ছাত্রের সঙ্গে হাঙ্গামা করেছে সে খবর আমার কাছে এসেছে। নয়ন,
তোমাকে সাবধান করে দিচ্ছি, এরপর যেন এই ধরনের কোনো কথা আমার কানে না আসে। ইয়েস, এবার কে কে খেলবে? এই কি হচ্ছে? দোষ, এত দেরি করলি কেন? গেছে গেছে, ফাইনাল ইয়ারের মান ইজ্জত সব গেছে। ফার্স্ট ইয়ারের দল আমগো সবাই টেরিটরি খেলায় হারিয়ে দিছে। দোষ, এখন তুই একমাত্র আমাদের আশা ভরসা। হ্যাঁ, হ্যাঁ। না, আমি ওর সাথে খেলবো। বলিস কি? তাহলে তো আমরা হেরে যাবো। হ্যাঁ মনি, দোহাই লাগে, না করিস না। যা মনি, যা। যাবো না। যা না। না। নিশ্চয় এতক্ষণ চোরামি করে জিতেছে, এখন হেরে যাবার ভয়ে মৃত্যু হয়ে গেছে। ও যদি না খেলে তাহলে ওয়াক ওভার, আমরাই জিতেছি। ঠিক আছে, ধর। জিতাচ্ছি। ওকে। I love you. মিথ্যে কথা। চলে যাও দোস্ত। I love you. Kiss me. ও সুইটহার্ট। দোস্ত, কেন তুই খেলায় হাইরা গেলি? আর কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝছি। কচু বুঝেছিস, কচু। শোন, আজকের পরাজয় ভবিষ্যতে হবে জয়। ওসব কথা বলে তুমি আমাদেরকে বোঝাতে পারবে না। আমার মনে হয় তুমি ওর প্রেমে পড়েছো, আর তাই ওকে জিতিয়ে দিয়েছো। আহা, বলেছি তো কেন হেরেছি সে কথা বলা যাবে না। তবে মনি যেভাবে আমাকে হারিয়েছে, তাতে মনে হয় খুব তাড়াতাড়ি ও আমার প্রেমের ফাঁদে পড়বে। তখন বাবার বকা খাওয়ার ঝালটা মেটাবো। আর চাপা মারিস না, জব্দ করতে গিয়া তো নিজেই পাল্টা জব্দ হইতাছস। এখন পর্যন্ত ওই মনি জিতা আছে। ঠিক আছে, ও যে আমাকে ভালোবাসবে, ওর মুখ থেকেই তোদের সবাইকে সেই মধুর কথাটা শোনাবো। দেখিস, ওকে আমি এই মনে ঠাঁই দেওয়ার নাম করে পাগল করে ফেলবো। তারপর তোদের সবার সামনে ছাগল বানিয়ে দড়ি গলায় দিয়ে ঘুরাবো। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। চল চল। নয়ন, আমি জানি তুমি আমার পর রাগ করে আছো, তাই আজ থেকে রাগারাগি আর জব্দ করার খেলায় আমি আর নেই। হ্যাঁ, তাই? হ্যাঁ নয়ন, আর সেজন্যই তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। বাট আই নো মিস মনি, তোমার কথা মানে আমাকে জব্দ করার নতুন কোনো ফন্দি। নয়ন, তুমি যেমনি আমাকে জব্দ করেছো, তেমনি তার শোধ নিতে গিয়ে তোমাকে অন্ধ ভিক্ষুক বানিয়েছিলাম। মেয়েদের বাথরুমে ঢুকিয়ে প্রিন্সিপাল স্যারকে খেপিয়েছিলাম। কিন্তু আজ টেরিটরি খেলায় তোমাকে হারাতে গিয়ে মন যেমনি আগুনের তাপে গলে যায়, তেমনি তোমার তাপে আমার মন গলে গেছে। কিন্তু তুমি তা বুঝতে পারোনি। নয়ন, আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ নয়ন, আই লাভ ইউ। হ্যাঁ, সত্যি সত্যি এগুলো তোমার মনের কথা? হ্যাঁ নয়ন, ভেবে দেখো, আমার নামের প্রথম অক্ষর আর তোমার নামের প্রথম অক্ষর দিয়ে যে শব্দটি তৈরি হয়, তা যদি মানুষের মাঝে না থাকতো তাহলে মানুষের জন্মই বৃথা হয়ে যেত। তা হচ্ছে মনের ন আর নয়নের ন, মন। দূর শালারা। সেই মনকে শান্তি দেওয়ার জন্যই আমি নিজেকে তোমার হাতে সঁপে দিতে চাই নয়ন। আরে দূর শালি, ধাক্কা মারুসকে। তার মানে ইলু? হ্যাঁ নয়ন, আই লাভ ইউ, আই লাভ ইউ নয়ন। কিন্তু মিস মনি, ইলু ইলু যতই বলো কোনো লাভ হবে না, কারণ আমি তোমাকে নট ইলু, ঘিলুর মধ্যে কথাটা টেপ করে রাখো। আমি কি ভুল করে অন্য কোনো কলেজে ঢুকে পড়েছি নাকি? দেখি যে নয়ন, আমার মনের এই কথাগুলো শুনে এই হৃদয়ের হাহাকারের শব্দে পাথরেরও মন গলে যেত। বাট ইউ হার্টলেস।
মনির মন নয়নের ন কি হয় রে কেন মন চল এই যে নয়নের মণি, ক্লাস রেখে ইলুলে তো বেশ ভালোই চলছে না? জি চত্ব সব। স্যার একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি যে জলে ভাসতো। কুচু কুচু হোতা হ্যায়, প্রেমের মরা জলে ডোবে না। কি ব্যাপার, সবাই কি তাহলে আমার কথাগুলো জেনে ফেলেছে? বিশ্বাস করো মনি, আমি আমার বাবা মার মতের বিরুদ্ধে কিছুতেই তোমার সাথে প্রেম করতে পারি না, পারবো না। তুমি ওকে হার্টলেস বলো আর যাই বলো। গুন্ডি মারো তোমার বাবা মাকে, আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। আই লাভ ইউ। ছি, এ কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো আমাকে। ও প্লিজ, ও ওহ, ছাড়ো, এখনই তো চলে আসবে। মনে সারা কলেজে হইচই পড়ে গেছে। বল, তুই যা বলেছিস তা কি সত্যি? না বুঝেছি। তাহলে তুই ওকে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়েছিস। হ্যাঁ এই খেলোয়াড়ের বাচ্চা, মনের সাথে প্রেমের খেলা খেলে তুই যে আগুন আমার মনে জ্বালিয়েছিস, আজ তোর রক্ত দিয়ে আমি সে আগুন নেভাবো, যাতে চিরদিনের জন্য সেই খেলার শক্ত মিটে যায়। তোমরা সবাই শোনো, সত্যি ওকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। নয়ন আমার জীবন, আমার আত্মা, আমার ভালোবাসা। হিটলার, নয়নকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। মরতে হলে আজ দুজন একসাথে মরবো। এই পৃথিবীতে আবার নতুন করে প্রেমের ইতিহাস রচনা করব। তাহলে আজ তোদের রক্ত দিয়ে আমি সেই ইতিহাস লিখবো। নয়ন আজ আসুক, ওকে বুঝিয়ে দেবো। নয়ন, জি বাবা। কোথায় ছিলে এতক্ষণ? বাবা, মিথ্যে বলার চেষ্টা করো না, কারণ আমি জানি তুমি কোত্থেকে এলে। আর তাই বলছি, আমার চিরপ্রতিদ্বন্দ্বী আকরাম খানের মেয়ের সঙ্গে তোমার কতদিনের সম্পর্ক তা আমি জানতে চাই না, শুধু জানতে চাই এই মুহূর্ত থেকে তুমি ওকে ভুলে যাবে। কারণ ওই মেয়েকে নিয়ে তুমি যে স্বপ্ন দেখছো, আমি বেঁচে থাকতে তা কোনোদিন সম্ভব হবে না। কিন্তু বাবা, তোমার দ্বন্দ্বের কারণে আমার আর মনের সম্পর্ক নষ্ট হতে পারে না। তোমার কথা রাখতে গিয়ে আমি আমাদের পবিত্র ভালোবাসাকে হত্যা করতে পারি না, কারণ একই আত্মায় বাধা হয়ে গেছে আমাদের দুটি জীবন। তাই ওকে আঘাত দিয়ে আমিও বাঁচবো না বাবা। থাম থাম নয়ন, তুই এত দূরে গিয়েছিস?
তোর বাবার মুখের উপর কথা বলতে লজ্জা করলো না তোর? ঠিকই বলছি মা, তোমরা আমাকে হত্যা না করে এই বাঁধনের সাথে আমার জীবনকে বাঁধতে পারবে না। আমি নয়নকে ছাড়া বাঁচবো না মা। ও আমার স্বপ্ন, ও আমার আশা, ও আমার ভালোবাসা। মা, তোমরা যদি আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলো, তবু আমার খন্ড খন্ড হাড় মাংস হৃৎপিণ্ড থেকে নয়নের নাম শুনতে পাবে। বাবা, জীবনে কোনো দিন তোমার কাছে কিছু চাইনি, আর তাই আজ আমি আমার নয়নকে ভিক্ষে চাচ্ছি বাবা। আমি যাকে আমার জীবনের জন্য পছন্দ করেছি সে আমার চাইতে কোনো কিছুতে কম নয়। বংশমর্যাদা, মান, সম্মান, প্রতিপত্তি সবই ওদের আছে, কিন্তু বাবা শুধুমাত্র ব্যক্তিগত জেদের বশবর্তী হয়ে মনিকে আমার জীবন থেকে আলাদা করে দিতে চাইছে। মা, তোমরা যদি মনিকে আমার জীবন থেকে আলাদা করে দিতে চাও তাহলে তোমরা আমাকে হারাবে মা, চিরদিনের জন্য হারাবে। না, আমার মান সম্মান কোনো দান খয়রাতের বস্তু নয় যে তোমাকে মুক্ত হস্তে দান করে তোমার মন ভরিয়ে দেব। আমার যশ, খ্যাতি, ইজ্জত তোমার হাতে তুলে দিয়ে সমাজের কাছে, আমার বন্ধুর কাছে হাত জোড় করে তা ফেরত পাবার জন্য ভিক্ষে চাইব। বাবা, অভাবে যেমন মানুষের স্বভাব নষ্ট হয়, তেমনি আমি আমার ভালোবাসার অভাবে স্বভাব নষ্ট করতে চাই না। তুমি যে মান সম্মানের দোহাই দিচ্ছ, আমি তার সুনাম ক্ষুণ্ণ করতে চাই না। আর তাই তুমি তোমার বন্ধুর কাছে দেওয়া কথা ফিরিয়ে নাও। ক্ষুধার্ত বাঘ যেমন হিংস্র হয়ে নিজের সন্তানকে খেয়ে জীবন রক্ষা করে, তেমনি আমি আমার সম্মান রক্ষা করার জন্য তোমার মতো সন্তানকে কোরবানি দিতে দ্বিধাবোধ করবো না। আমার ডিকশনারিতে কথা বরখেলাপ করার শব্দটি কোনদিন ছিল না, থাকবেও না। আর তাই বাঁধনকে তোকে বিয়ে করতেই হবে। এই বাড়ি থেকে তুই তখনই বেরোবি যখন বাঁধনের বউ হয়ে ওর বাড়িতে যাবি। মা গো, তুমি কিছু বলো। আমার বলার কিছু নেই মা, তোর আর বাঁধনের বিয়ে ঠিক হয়ে গেছে। এই তো কয়েকদিনের মধ্যেই তোদের বিয়ে হয়ে যাবে। কয়েকদিন নয়, আগামী কালই ওর বিয়ে হবে। আমি সেই সিদ্ধান্ত আজই চূড়ান্ত করে আসছি। বাবা,